মেকটিক্স ও নির্ণায়ক বেসিক পার্টস। আমরা প্রথমে শিখব মেকটিক্স কাকে বলে। দেখো, মেকটিক্স কাকে বলে? কয়েকটি তথ্য বা সংখ্যা সারি এবং স্তম্ভ এর সাহায্যে আয়তাকার বিন্যাসের সাহায্যে যথাযথ প্রতীক ব্যবহার করলে তাকে মেকটিক্স বলা হয়। মেকটিক্সকে তৃতীয় বন্ধনী মাধ্যমে প্রকাশ করা হয়। তারপর রয়েছে মেকটিক্স গঠনকারী সংখ্যাগুলোকে বলা হয় ভুক্তি। এই যে এখানে দেখো, এই 1 একটা ভুক্তি, 2 একটা ভুক্তি, 3 একটা ভুক্তি, 4 একটা ভুক্তি, মানে যতগুলো সংখ্যা থাকবে ওই সংখ্যাগুলো হচ্ছে ভুক্তি। তারপরে এখানে দেখো রয়েছে ভুক্তিগুলোর আনুভূমিক হলে সেটিকে সারি বলে। মানে এই যে একটা মেকটিক্স ধরো এভাবে রয়েছে, এই যে এভাবে, এটা কিন্তু আনুভূমিক অক্ষ বরাবর রয়েছে। এই আনুভূমিক অক্ষ বরাবর থাকলে সেটা হয় সারি। আবার এখানে দেখো, ভুক্তিগুলো উলম্ব বরাবর হলে সেটা হয় কলাম। দেখো, এটা কিন্তু উলম্ব বরাবর, উলম্ব এভাবে খাড়া হয় না, সেজন্য উলম্ব বরাবর হলে সেটা কলাম হবে। এখন দেখো, মেকটিক্সের মাত্রা বা ক্রম। একটি মেকটিক্সের সারি ও কলাম এর সংখ্যা n ও m হলে ওই মেকটিক্স m ইন্টু n ক্রমের মেকটিক্স বলে। ধরো একটা মেকটিক্স, এখানে আমি লিখি 1 2 3 4। এই মেকটিক্সের ক্রম যদি আমি m এর মান ধরি, এটা কিন্তু একটা সারি, দুইটা সারি দুইটা কলাম, সেহেতু এটা 2 গুণন 2, এটা হচ্ছে 2 হচ্ছে m এর মান, আবার এই 2 হচ্ছে n এর মান, মানে একটা সারি আরেকটা কলাম। এখানে যদি ধরো এখানে থাকতো 1 2 3 4 5 6, তাহলে এটা থাকতো 3 ইন্টু 2। এখানে হচ্ছে সারি হচ্ছে 3টা আর কলাম হচ্ছে 2টা। আর কি, মেকটিক্সের ক্রম বলতে আমরা এটুকুই বুঝি। এখানে আয়তকার মেকটিক্স, যে মেকটিক্সের সারি ও কলাম অসমান থাকে তাকে আয়তকার মেকটিক্স বলে। দেখো, এই যে আয়তকার মেকটিক্স, আমরা আয়তকার বলতে কি বুঝি? যার দৈর্ঘ্য প্রস্থ মানে কোনোটাই সমান হবে না, দুইটার দৈর্ঘ্য সমান হবে, প্রস্থ সমান হবে। এখানে দেখো, এটা হচ্ছে 3টা আর নিচে হচ্ছে 2টা, মানে এটা হচ্ছে 3 ইন্টু 2 কমের। এটা কিন্তু দেখো, এটা সারিও বনে নাই, মানে সারি হচ্ছে 3টা আর কলাম হচ্ছে 2টা, সেটা কিন্তু এটা বনে নাই, মানে সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান না, মানে অসমান। সেহেতু এরকম যদি মেকটিক্স থাকে তাহলে আমরা সেই মেকটিক্সকে বলবো আয়তকার মেকটিক্স। তারপর রয়েছে সারি মেকটিক্স বা কলাম মেকটিক্স, এবং হবে কেবল একটি সারি সম্বলিত মেকটিক্সকে সারি কলাম বলে। ওই যে আমরা দেখাইছিলাম না, যে আনুভূমিক অক্ষ বরাবর যেটা থাকবে সেটা হবে সারি মেকটিক্স। এখানে ইনফিনিটি পর্যন্ত থাকতে পারে, যদি তুমি যাও তাহলে ইনফিনিটি পর্যন্ত একটা অনুভূমিক অক্ষ বরাবর ইনফিনিটি পর্যন্ত যাইতে পারবা সারি মেকটিক্সে। আবার কলাম মেকটিক্সে দেখো, কেবল একটি কলাম সম্বলিত মেকটিক্সকে কলাম মেকটিক্স বলে। এটা যদি তুমি উলম্ব বরাবর মানে ইনফিনিট পর্যন্ত যাও তাহলেও সেটা কলাম মেকটিক্স হবে, মানে একটা কলাম থাকতে হবে। তারপর এখানে দেখো রয়েছে বর্গ মেকটিক্স। আমরা জানি বর্গ মেকটিক্সের প্রত্যেকটা বাহু সমান হয়। এখানে দেখো, যে মেকটিক্সের সারি ও কলাম সমান থাকে তাকে বর্গ মেকটিক্স বলে। এখানে দেখো, এটা 3 ইন্টু 3 ক্রমের মেকটিক্স, সেটা এটার সারি সংখ্যা কলাম সংখ্যা দুটোটাই সমান, সেটা বর্গ মেকটিক্স। আবার আমি যদি এখানে লিখি 2 2 2 2, এটাও কিন্তু একটা বর্গ মেকটিক্স, কারণ এটা 2 ইন্টু 2 ক্রমের। দেখো, এটা 2টা সারি 2টা কলাম, সেটা 2 ক্রমের বর্গ মেকটিক্স হয়। তারপর রয়েছে কর্ণ মেকটিক্স, যে বর্গ মেকটিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণের ভুক্তিগুলো শূন্য বা অশূন্য হয়, বাকি সকল ভুক্তিগুলো শূন্য হবে। কর্ণ মেকটিক্স হইতে গেলে এই যে কর্ণ বরাবর এই ভুক্তিটি ব্যতীত সব আর বাকি যে ভুক্তিগুলো আছে সবগুলা ভুক্তি শূন্য হবে। এর মাঝখানে এই কর্ণ যে আমরা বলছি, এই কর্ণটা এটা শূন্য হইতে পারে, মানে সবগুলা শূন্য হইলেও সেটা কর্ণ মেকটিক্স হবে। আর কি, এই যে কর্ণ মানে এই কর্ণ বরাবর এই কর্ণ ব্যতীত, মানে এই কর্ণ শূন্য হইতে পারে আবার অশূন্য হইতে পারে,
কিন্তু বাকি যে বুক্তিগুলো আছে, এই যে নিচে আছে, এই উপরে আছে, এই বাকি বুক্তিগুলো সবসময় শূন্যই হবে। তারপর রয়েছে স্কেলার ম্যাট্রিক্স, যে কর্ণ ম্যাট্রিক্সের শূন্য অশূন্য বুক্তিগুলো সমান হয় তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। এই যে আমরা যে এই কর্ণ বরাবর একটা পাই, মানে কর্ণ ম্যাট্রিক্সে আমরা জানি তো খালি শুধু কর্ণটাই করে, এই কর্ণ ব্যতীত বাকি বুক্তিগুলো তো আমরা জানি 0 হয় কর্ণ ম্যাট্রিক্সে। আর এই কর্ণ যে আছে এটা স্কেলার ম্যাট্রিক্সে মানে সমান হবে। ধরো আমরা যদি এখানে লিখি, এখানে লিখি 1 0 0 0 1 0 0 1 0 0 0, এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। আবার যদি এখানে লিখি 2 2 2, বাকি সব 0 যদি দিয়ে দিই তাহলে এটাও কিন্তু আমাদের কর্ণ ম্যাট্রিক্স। যদি এখানে দেখো কর্ণ ম্যাট্রিক্স প্লাস স্কেলার ম্যাট্রিক্স, এখানে যদি আমি লিখি 2 1 3, এখানে বাকিগুলো যদি 0 দেই তাহলে এটা কিন্তু আমাদের কর্ণ ম্যাট্রিক্স হবে না, এটা কিন্তু আমাদের কর্ণ ম্যাট্রিক্স হবে না। মানে এটা কর্ণ ম্যাট্রিক্স হবে বাট স্কেলার ম্যাট্রিক্স হবে না। তারপর দেখো এনে রয়েছে অবেদক ম্যাট্রিক্স, যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য বুক্তিগুলো 1 হয় আর বাকি সবগুলো 0 হয়। অবেদক ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমরা সবসময় দেখব এই যে কর্ণটা আছে, এই কর্ণটা সবসময় মানে একই থাকবে, 1 ছাড়া বাকি সকল ক্ষেত্রে সেটা অবেদক ম্যাট্রিক্স হবে না। মানে অবেদক ম্যাট্রিক্স মানে কর্ণগুলা 1 হবে, বাকি সকল বুক্তি 0। তারপর এখানে পাবা শূন্য ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্স সকল বুক্তিগুলো 0 হয়, মানে এই ম্যাট্রিক্সের যা বুক্তি আছে মানে যা আছে সব 0। এখানে দেখো আমি একটা উদাহরণ যদি এখানে একটা উদাহরণ যদি লিখি 0 0 0 0 0 0 0 0 0, এটা কিন্তু শূন্য ম্যাট্রিক্স। তারপরে এটাও লিখতে পারি 0 0 0 0, তুমি যেভাবে খুশি সেভাবেই লিখতে পারো, মানে সকল বুক্তি 0 হয়ে যাবে। দেখো রূপান্তরিত ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের কলামগুলো সারিতে এবং সারিগুলো কলামে রূপান্তর করা যায় সেগুলোকে বলা হয় রূপান্তরিত ম্যাট্রিক্স। রূপান্তরিত ম্যাট্রিক্সকে একটা ম্যাট্রিক্স ধরনেও এর উপরে টি দ্বারা প্রকাশ করা হয়। যেমন এ সমান হচ্ছে 5 6 2 3, এটা 2 কমের ম্যাট্রিক্স, 2টা সারি 2টা কলাম। এখানে দেখো এটিতে পাওয়ার টি সমান হচ্ছে এই যে সারি আসছিল 5 2, এটা কিন্তু কলাম আসছিল 5 2, এটা কিন্তু সারি হয়ে গেছে 5 2। আবার 3 6, এই 6 3 হয়ে গেছে, কলাম আসছিল এখান থেকে 6 3, সারি হয়ে গেছে। মানে রূপান্তরিত ম্যাট্রিক্সের কাজই হচ্ছে সারিগুলারে কলাম করে দিবে, আবার কলামগুলারে সারি করে দিবে। তারপর এখানে দেখো প্রতিসম ম্যাট্রিক্স, যে বর্গ ম্যাট্রিক্স এ সমান সমান এ আই জে এম গুণন এন এর ক্ষেত্রে এ আই জে সমান সমান এ জে আই সব আই এবং জে এর মান এর জন্য তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলা হয়। সহজ ভাষায় মনে রাখবা, এই এ সমান, ধরো এ একটা ম্যাট্রিক্স, এই এ ম্যাট্রিক্স সমান হবে এটিতে পাওয়ার টি, মানে এটা রূপান্তরিত হয়ে যাবে। দেখো এখানে দেওয়া আছে এ সমান 5 2 1 2 6 -1 1 -1 4, এটা যদি আমি করি মানে প্রতিসম ম্যাট্রিক্স যদি বানাইতে চাই তাহলে এখানে দেখো এটারে যদি আমি 3 ভার্স করি তাহলে সারিগুলো কলাম হয়ে যাবে আর কলামগুলো সারি হয়ে যাবে। এখন দেখো আমি এই কলামটারে সারি বানাই প্রথমে 5 2 1, তারপর দেখো এই কলামটারে বানাবো 2 6 -1, তারপর এটারে বানাবো 1 -1 4। এখন দেখো এটুকু এ আর এটিতে পাওয়ার টি, এই দুটার মধ্যে পার্থক্য কি এটা বাইর করো একটু। মানে এখানে 5, এখানে 2, এটা 1, 5 2 1, আবার এখানে দেখো 2 2 6 -1 2 6 -1 1 -1 4 1 -1 4, মানে এখানে কি দাঁড়ালো এটিতে পাওয়ার টি সমান এ হয়।
তার মানে এটা প্রতিসম ম্যাট্রিক্স হবে যখন এটিতে পাওয়ার টি সমান এ হয়ে যাবে, তখন সেটা প্রতিসম ম্যাট্রিক্স। আবার দেখো এখানে বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্সের বিপরীত হবে। যদি কোনো ম্যাট্রিক্সের এ রূপান্তরিত ম্যাট্রিক্স এটিতে পাওয়ার টি হয় এবং এটিতে পাওয়ার টি সমান -1, প্রতিসম ম্যাট্রিক্সে আসছিল এটিতে পাওয়ার টি সমান এ, এখানে হচ্ছে এটিতে পাওয়ার টি সমান -a। বিপ্রতিসমর ক্ষেত্রে এটিতে পাওয়ার টি সমান -a হয়, তবে একে বিপ্রতিসম বর্গ ম্যাট্রিক্স বলা হয়। মানে এখানে দেখো চেঞ্জ হয় 0 -1, এটা ধরো এ সমান, এটা আমরা পাচ্ছি। তাহলে এটিতে পাওয়ার টি সমান আমরা কি পাবো? এই ম্যাট্রিক্সটারে আমরা সারিগুলা কলাম বানাই দিব, কলামগুলো সারি বানাই দিব। এই কলামটারে আমি প্রথমে সারি বানাই 2 - 3, আবার হচ্ছে এটারে বানাবো -2 0 -4, এবার এটা হয়ে যাবে 3 4 0। এখন দেখো এটিতে পাওয়ার টি, এটা থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে কি হয়? তাহলে হচ্ছে 0 -2 3 2 0 4 -3 -4 0, এটা কিন্তু হচ্ছে। এবার দেখো এই মান, এই ম্যাট্রিক্সের মান আর এই মানটা কিন্তু সমান হয়ে যাইতেছে, আর কি সামনে মাইনাস কমন নিচ্ছি, তাহলে কি দাঁড়ায়? এটিতে পাওয়ার টি সমান -a যখন হবে তখনই সেটা বিপ্রতিসম বর্গ ম্যাট্রিক্স হবে। এবার দেখো শূন্যঘাটিত ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্স একে শূন্যঘাটিত ম্যাট্রিক্স বলা হয় যদি এটিতে পাওয়ার n সমান 0 হয়। n এর মান হতে পারে 1 2 3 এভাবে ইনফিনিটি পর্যন্ত হতে পারে। এখন দেখো এখানে যেমন আমি একটা সংখ্যা দিছি 2 - 2 হলে এটা a স্কোয়ার সমান 0 হয়। এবার দেখো a স্কোয়ার সমান আমরা জানি কি a গুণন a। এখন আমরা এই দুইটা গুণ করব, এর মানগুলো আমরা বসাই দিই। যদি এখানে 2 - 2, এখানে দেখো আবার গুণ হবে a ম্যাট্রিক্সটা 2 - 2 2 - 2। এবার দেখো প্রথমে এই সারি লিখব 2 × 2, এর সাথে গুণ হবে a2 প্লাস এই -2 এর সাথে গুণ হবে a2। এবার দেখো আবার ওই আগের সংখ্যা গুণ হবে -2 প্লাস -2 গুণ হবে -2। এখন দেখো এখানে 2 দুগুণে 4, মাইনাসে প্লাসে মাইনাস 2 দুগুণে 4, মাইনাসে প্লাসে মাইনাস 2 দুগুণে 4, মাইনাসে প্লাস 2 দুগুণে 4, মাইনাস 2 দুগুণে 4, মাইনাসে প্লাসে মাইনাস 2 দুগুণে 4, মাইনাসে প্লাসে মাইনাস 2 দুগুণে 4, মাইনাসে প্লাস 2 দুগুণে 4। এখানেই দেখো এখন 4 - 4 করলে হয় 0, -4 + 4 করলে 0 হয়, 4 - 4 করলে 0 হয়, -4 + 4 = 0 হয়। তাহলে আমরা কি দেখলাম? এখন শূন্যঘাটিত ম্যাট্রিক্স তখনই হবে যখন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে a, এর উপরে স্কোয়ার করলে সেটা 0 হয়ে যায়, তখন সেটা শূন্যঘাটিত ম্যাট্রিক্স হবে। তারপর দেখো সমঘাটিত ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্সকে a কে সমঘাটিত ম্যাট্রিক্স বলা হয় যদি a স্কোয়ার সমান a হয়। মানে সমঘাটিত ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবসময় a স্কোয়ার সমান a হবে। এখানে ধরো এখানে আমি a সমান একটা ম্যাট্রিক্স দিছি, এটার যদি আমি স্কোয়ার করি, a স্কোয়ার সমান আমরা জানি কি a গুণন a। এখন আমরা a ম্যাট্রিক্সের মানগুলো এখানে বসাই দিব। -3 - 2 গুণ হবে 3 2 -3 - 2। গুণ করার সময় আমরা জানি প্রথম কলাম এর সাথে গুণ হবে 3 প্লাস দ্বিতীয় কলাম এর সাথে গুণ হবে -3। আবার সেম প্রসেসে এখানে দেখো 3 - 3 এর সাথে গুণ হবে 2 প্লাস দ্বিতীয় কলাম -2 গুণ হবে -2। এবার আমরা গুণ করে দিব। দেখো
তিন তিরিকা 9, মাইনাসে প্লাসে মাইনাস, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, মাইনাসে প্লাসে মাইনাস, 2 দুগুণে 4, মাইনাসে প্লাসে মাইনাস, 3 তিরিকা 9, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, মাইনাসে প্লাসে মাইনাস, 3 দুগুণে 6, মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণে 4, এখানে বি যোগ বি করলে এখানে হয় 9 মাইনাস 6 হচ্ছে 3, 6 মাইনাস 4 হচ্ছে 2, মাইনাস 9 প্লাস 6 হচ্ছে মাইনাস 3, মাইনাস 6 প্লাস 4 হচ্ছে মাইনাস 2। এটা কিন্তু আমাদের এ এর মান সমান সমান এ, সেহেতু এটার আমি এ স্কোয়ার করে আমি লাস্টে যে এই পাইছি। যদি এরকম কোনো হয় এ স্কোয়ার সমান এ হয় তখন সেটা সমঘাটিত ম্যাট্রিক্স হবে। এখানে দেখো অবেদক ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্সে একটি ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স হলে এ কে অবেদক গাঠিত ম্যাট্রিক্স বলা হয় তবে যদি এ স্কোয়ার সমান আই হয়। দেখো এখানে আমরা এই যে একটা মান এর মান দেওয়া আছে, এখানে এ স্কোয়ার করলে আই হবে। আমরা আই সমান কি জানি 1 0 0 1, মানে কর্ণগুলো শুধু 1 হবে, বাকি সকল বুক্তি 0 হবে। এখানে আমরা এ স্কোয়ার করলে হবে এ গুণন এ, এর মানগুলো আমরা বসাই দিই 3 4 -2 -3 গুণ হবে 3 4 -2 -3। এখন দেখো আমরা গুণ করি 3 - 2 গুণ হবে 3 প্লাস এটা হবে 4 - 3 গুণ হবে -2, 2 স্পেস রেখে আবার এখানে হবে -2 গুণ হবে 4 প্লাস হবে 4 - 3 গুণ হবে -3। এখন আমরা গুণ করে দিই 3 তিরিকা 9, মাইনাসে প্লাসে মাইনাস, 4 দুগুণে 8, 3 4 12 মাইনাস 3 4 12, মাইনাসে প্লাসে মাইনাস, 3 দুগুণে 6 -6, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, মাইনাসে প্লাসে মাইনাস, 4 দুগুণে 8 -8, মাইনাসে মাইনাসে প্লাস, 3 তিরিকা 9। এখন দেখো এখানে যদি যোগ বিয়োগ করি 9 - 8 হচ্ছে 1, 12 - 12 হচ্ছে 0, 6 - 6 হচ্ছে 0, -8 প্লাস 9 হচ্ছে 1। এটা কি হলো এ স্কোয়ার, এর মানটা আই হয়ে গেল সমান সমান আই। তাহলে যদি এ স্কোয়ার সমান আই হয় তাহলে সেটা অবেদক গাঠিত ম্যাট্রিক্স। তারপর রয়েছে ম্যাট্রিক্স টেক্স। একটি ম্যাট্রিক্সের কর্ণের বুক্তিগুলির যোগফল, মানে ম্যাট্রিক্স টেক্স হবে এই যে কর্ণ যেটা আছে, ধরো এটা একটা ম্যাট্রিক্স, এখানে এই কর্ণটা এই টেক্স সমান হবে এই কর্ণ যেটুকু আছে এটুকুর যোগফল। এখানে ধরো আমি একটা ম্যাট্রিক্স দিলাম 1 2 3 4 5 6 7 8 9, এর টেক্স হবে টেক্স সমান সমান হবে এই কর্ণ বরাবর যোগ হবে 5 9, কর্ণতে আমার আছে 1 5 9 1 5 9, তাহলে এটা হয় হচ্ছে 9 আর 1 10, 10 আর 5 15। এই ম্যাট্রিক্সের টেস্ট হচ্ছে 15। ম্যাট্রিক্স টেস্ট নির্ণয় করতে করলে তোমরা শুধু কর্ণ বরাবর যোগ করে দিবা তাহলেই হবে। তারপর হচ্ছে ম্যাট্রিক্স যোগ ও বিয়োগ। দুইটি ম্যাট্রিক্সের আকার যদি একই হয় তবে সেই ম্যাট্রিক্স যোগ ও বিয়োগ করা যাবে। যদি এ বি উভয়ের আকার m গুণন n, মানে দুটোটার আকারই সমান হইতে হবে, তাহলে ওই ম্যাট্রিক্সটি যোগ করলেও একই আকারের আমরা পাবো। এখানে একটা ম্যাট্রিক্স আমি দিছি এ দিছি একটা, বি আরেকটা ম্যাট্রিক্স দিছি। এখন আমরা এ বি যদি যোগ করি, মানে এটা যদি একটা ম্যাট্রিক্স আকার আরেকটা ম্যাট্রিক্সের আকারের সাথে না বনায় তাহলে সেটা কিন্তু যোগ করা যাবে না বা সেটা বিয়োগও করা যাবে না। তাহলে একটা ম্যাট্রিক্স যোগ বিয়োগ করতে গেলে ওই ম্যাট্রিক্সগুলার মানে আকার সংখ্যা সমান হইতে পারে। এনে তুমি 3 × 3 হতে পারে, 4 × 4 হতে পারে, 2 × 2 হতে পারে, আকার সবসময় সমান থাকতে হবে।
তাহলে এখানে দেখো এ যোগ বি করলে কি হয় 1 1 1 1 এর মানটা বসাই দিলাম প্লাস বি এর মানটা বসাবো ছি এটা সমান সমান যোগ করলে কত হয় 1 আর 1 যোগ করলে হয় 4 1 আর 1 সরি 1 আর 3 যোগ করলে হয় 4 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 মানে এই কলামের সাথে এই কলাম যোগ করবা এই কলামের সাথে এই কলাম যোগ করবা তাহলে কিন্তু এটা আনসার হয়ে যাবে তারপর আবার যদি আমি a মাইনাস বি করি তাহলে কি হয় এই ধরো এই a এর মানটা আমি বসে দিলাম মাইনাস বি এর মানটা বসাবো ছি এখানে একটু ভাঙে বলে দিই এই কলাম এর সাথে মাইনাস হবে আরেকটা কলাম মানে এই কলামটা তারপর আবার একটু স্পেস রেখে আবার এই কলাম দ্বিতীয় কলামটার কি মাইনাস হবে ছি যেহেতু বিয়োগ করতেছি এখানে মাইনাস আছে সেহেতু মাইনাস দিয়ে দিলাম এখন কি হয় 1 মাইনাস ছি সবগুলোর মাঝে 1 মাইনাস ছি হলে -2 -2 মানে কোনো ম্যাট্রিক্স যদি তুমি যোগ বিয়োগ করতে চাও তাহলে উভয়ের আকার সমান হইতে হবে নয়তো যোগ বিয়োগ করা যাবে না তারপরে এখানে রয়েছে ম্যাট্রিক্স গুণন একটি ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয় তাহলে ওই ম্যাট্রিক্সটি গুণ করা যায় এখানে দেখো একটি ম্যাট্রিক্সের আকার হচ্ছে a সমান m ইন্টু p ও b সমান p ইন্টু n মানে এটা সারি এটার কলাম সংখ্যা আর এটার সারি সংখ্যা সমান সেহেতু এটা গুণ করা যাবে যেমন a সমান একটা ম্যাট্রিক্স দিছি আমি আবার b সমান আরেকটা ম্যাট্রিক্স দিছি এটার দেখো এটার সারি এটা হচ্ছে 3 ইন্টু 2 কলাম আবার হচ্ছে এটা 2 ইন্টু 3 যেহেতু এটা সারি কলাম সমান সেহেতু এটা গুণ করা যাবে এখন দেখো এ বি যদি আমি নির্ণয় করি এ বি সমান হবে কি 1 0 0 1 1 1 গুণ হবে 2 2 1 1 3 3 এটা মানে আমি একটা মানে মান দিয়ে দিছি এ আর বি এর মান দিয়ে দিছি এখন এ আর বি এর মানটা আমরা বসাই দিছি এখন গুণ করে দিব 1 1 এর সাথে গুণ হবে 2 প্লাস 0 1 গুণ হবে 1 প্লাস 0 1 গুণ হবে 3 একটু স্পেস রেখা আবার প্রথম সারি এর সাথে গুণ হবে 2 প্লাস 0 1 গুণ হবে 1 প্লাস 0 1 গুণ হবে 3 এখন দেখো মান কি হয় দুই ওকে 2 প্লাস 0 প্লাস 0 0 সাথে যাই গুণ করা হোক সেটা 0 হয়ে যায় এখানে দেখো 2 ওকে 2 প্লাস 0 প্লাস 0 এটাও 0 আছে গুণ করলে 0 হয়ে যাবে 2 ওকে 2 প্লাস 1 ওকে 1 প্লাস 3 ওকে 3 এখানে দেখো 2 ওকে 2 প্লাস 1 ওকে 1 প্লাস 3 ওকে 3 এটা হচ্ছে 2 2 6 6 2 গুণন 2 ম্যাট্রিক্স এটা এখানে